আমাদের সহসভাপতি মহোদয়কে। এখন সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখছেন আমাদের অত্র প্রতিষ্ঠানের সাবেক যেটা দেখতে পারবে না কানা খোঁড়া মেয়েরা তারা কেনা হচ্ছে না প্রতিষ্ঠানে দিয়ে আমরা এই ছাত্রগুলো নিয়ে আমরা কি করতে পারি, আমরা কি উন্নত করতে পারি? আপনারা না ছাত্র থাকবে না শিক্ষক থাকবে কি থাকবে আমি তো আমার জ্ঞানে কিছু বুঝতে পারতেছি কোনটা যে থাকবে এখানে কিছুদিন পরে যা দেখতেছেন বর্তমানে যাই হোক ওকে অনেক কষ্ট করে পড়ালেখা করাইছি। আমার দুঃখ হয় এরকম অনেক ছাত্রছাত্রীদেরকে আমরা পড়ালেখা করাইছি কিন্তু অভিভাবকদের মন আমরা পাইনি। যেখান থেকে প্রত্যেকটা ছেলে মেয়ে তার পরিবারকে সুখ শান্তি সমৃদ্ধি এবং সমাজকে পরিবর্তন করে একটা ইসলামের শিক্ষার মধ্যে দিয়ে তথা অনেক শিক্ষক প্রতিষ্ঠান লগ্নে ছিলেন, তারা হয়তো আজকে নেই। আমি 1997 সালে মাদ্রাসার একজন আমি ছাত্র ছিলাম। 1993 সালে আমি এখান থেকে বের হয়ে গেছি। আমার শিক্ষক এখানে বর্তমান তিনটা আছে, আমার মতিউর মামা, আমার লোকমান মামা যিনি আজকে শিক্ষক প্রতিনিধি, আবু তালেব মামা আমার শিক্ষক। আরও শিক্ষক ইতিপূর্বে মারা গেছেন। আল্লাহ যে ব্যক্তিরা এই মাদ্রাসা আপনার গঠন করছে, নির্মাণ করছে, জান্নাত নসিব করেন সকলে। 14 সালে তার বয়সের কাছে আমি অর্থ প্রতিষ্ঠানের শিক্ষকের উদ্দেশ্যে যে একটি কথা বলবো যে আমার সময়টা হচ্ছে 6 মাস। এই 6 মাসের মধ্যে আমি আশানুরূপ কোনো উন্নয়ন করতে পারবো বলে আমি আশা করতে পারতেছি না। তারপরে আমি আমার পক্ষ থেকে যথাযথভাবে চেষ্টা করব। আমার উপজেলার ইউনো মহাদেশের কথা ইতিপূর্বেও বলেছি, এখানে কোনো গরিব মেধাবী ছাত্রছাত্রী থাকে যাদের তো কলম কেনার মতো সামর্থ্য নাই অথবা কোনো গাইড কেনার মতো সামর্থ্য নাই, আমাকে বলবেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি হেল্প করার চেষ্টা। মাওলানা সারুঞ্জা আফজালি এবং দাখিলি মাদ্রাসা যার নামে এই মাদ্রাসা নামকরণ করা হয়েছে, উনি ওনার জীবদ্দশায় উনি যেটুকু করে গেছেন লেট দেন পাস, যেটা করে গেছেন। এর আগে আমার বাবা ছিলেন, উনি যেটা করে গেছেন সেটা আমি দেখতে চাই না। আলতাফ হোসেন, মরহুম আলতাফ হোসেন আমার শ্রদ্ধেয় বড় ভাই, উনিও এই মাদ্রাসার সভাপতিত্ব করে গেছেন। এক কথায় সবাই মিলে মাদ্রাসাটা পরিচালনা করেছে। মাদ্রাসায় লেখাপড়া হবে, সেটা একটা কাজ করতে হবে, সেটা হলো কি সর্বপ্রথমে এই সিলেবাসটা পাল্টাইতে হবে। সে আগের জামানায় যেতে হবে যখন আমরা লেখাপড়া করেছি 100-র মধ্যে পরীক্ষা 33 পাইলে পাস, 32 পাইলে ফেল। আমি 32 পায়া ফেল করেছি কোরআনে। 1989 সালে যখন আমি পরীক্ষা দিই, 11 জন ছাত্র পরীক্ষা দেয়, কয়েকটা 7টা মাদ্রাসা নীল গেছিলো, তার মধ্যে আমারই একটা মাদ্রাসাও নীল গেছিলো, তার মধ্যে আমি একজন এই অধম ছিলাম। তারপরে আবার পরীক্ষা দিই বুড়োই, তখনও 7টা মাদ্রাসা নীল যায়। পরে 1991 সালে